দোস্ত, কালকে ম্যাডাম একটা প্রশ্ন ধরছিল রে। প্রশ্নটা খালি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তরটা কোনো ক্রমে খুঁজে বের করে পাচ্ছি না। কি যে করি। তাই নাকি? তাহলে কয় দেখি কি এমন প্রশ্ন ধরছিল যে উত্তর খুঁজে পাচ্ছ না। কোশ্চেন রে দোস্ত, কালকে ক্লাসের মধ্যে ম্যাডাম আমাকে ডাক দিয়ে করছে, আজকে তুমি সবার পরে যাবা, আর যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবা। তাই ক্লাস শেষ হওয়ার পর আমি ম্যাডামের কাছে যাইতে ম্যাডাম একটা মুচকি হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো, এই পৃথিবীতে কোন দোষের বিচার নাই? তখন ম্যাডামের কথা শুনে আমি তো অনেকক্ষণ ধরে চিন্তা করতে করতে ভাবলাম, কে রে, এই পৃথিবীতে চুরি করলেও বিচার হয়, ডাকাতি করলেও বিচার হয়, আর ছিনতাই করলেও বিচার হয়। তাছাড়া দর্শন করলে তো বিচারের কোনো মাপ নাই। কিন্তু কোন দোষের বিচার নাই এটা তো আমার মাথায় ধরতেছে না। তাই ম্যাডাম আমাকে একদিন সময় দিছে, বলছে একদিনের মধ্যে যদি এই উত্তরটা দিবার পাও তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এ মফিজ ভাই, তুই কি আমাকে না কয়া দেবো এই প্রশ্নের উত্তরটা কি হবি? উত্তর দিচ্ছি, কিন্তু তার আগে তোর ম্যাডাম কি বিয়ে করছে? আরে ভাই, ম্যাডামের তো বিয়ে ছিল, কিন্তু 4 বছর আগে ঝগড়া করে সারাসারি হয়ে গেছে, এখন আলাদা হয়ে থাকে। এখন বুঝতে পারছি তোর ম্যাডাম কিসের জন্য এই প্রশ্ন করছে তো। তা কি বুঝলো আমাকে না কত দেখি শুনি। আরে বেটা, এটাই বুঝলো না, তোর ম্যাডাম তো পছন্দ করে, এই জন্যই এই প্রশ্ন করছে তো। দূর মফিজ ভাই, আমি প্রশ্নটার উত্তর পাচ্ছি না, আর তো কয়া দেওয়া বাদ দিয়ে আমার সাথে ফাজলামি শুরু করছো। আরে বেটা, ফাজলামি না রে, সত্যি সত্যি তোর ম্যাডাম তো পছন্দ করে, সেই জন্য এই প্রশ্নটা করছে তোর কাছে। আচ্ছা ঠিক আছে, না হয় বুঝলাম আমাকে পছন্দ করে, কিন্তু এই প্রশ্নটার উত্তর কি আমাকে না কত দেখি। এই প্রশ্নটার উত্তর হলো স্বপ্ন দোষ। তুই স্বপ্ন দোষে কোনোদিন বিচার হয়? তাই তো কই, এত চুলকে আরাম পাই না কে? ম্যাডাম আমার তলে তলে বস করার চিন্তা ভাবনা করতেছে। তাছাড়া ক্লাস থেকে বাইর হওয়ার পর সবাই চলে যাওয়ার পর আমার কিসের জন্য একলা একলা ডাকে, এখন বুঝতে পেলেন। কি রে, তুই কোনো উত্তর শুনে মাথা চুল করছু? না রে ভাই, তোর কথাটা শুনে এখন আমি বুঝতে পারছি ম্যাডাম আমাকে সত্যি সত্যি আসলেই পছন্দ করে। কারণ সবার কাছ থেকে প্রাইভেট পড়ে ম্যাডাম টাকা নেয়, কিন্তু আমার কাছ থেকে ম্যাডাম টাকা পয়সা কোনো কিছু চায় না, আমাকে ফ্রি পড়ায়। তাছাড়া ক্লাসে তো আরো অনেক ছেলে মেয়ে আছে, তাদের তো কোনোদিন ভালো মন্দ রান্না করে খাওয়ায় না, কিন্তু যখনই ভালো মন্দ রান্না করে তখনই আমার কাছে ফোন দিয়ে আমাকে ডেকে নিয়ে যায়, দিয়ে যত্ন সহকারে খাওয়াই কে। এখন বুঝতে পারলাম ম্যাডাম যে লুকে লুকে জল খায়, এখন পরিষ্কার ভাবে বুঝতে পারলাম তোর কথার উত্তরটা শুনে। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।